তুমি বললে যে যখন বিভিন্ন অফিসারের বাড়িতে কাজ করেছো, তো তখন তুমি আগে যে কাজটা করতে সেটার থেকে এই কাজে মানে পুলিশের চাকরি যদি পাও সম্মান অনেক বেশি। তো সম্মান হিসেবে কি কাজ আলাদা হয় এরকম, মানে কোনো কোনো কাজের সম্মান কম, কোনো কোনো কাজের সম্মান বেশি? স্যার আসতে পারি? এসো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। দাও। কি নাম তোমার? আমার নাম সুকান্ত সামন্ত। সুকান্ত, বসো। থ্যাংক ইউ স্যার। কবি সুকান্ত নাম নিশ্চয় জানো? হ্যাঁ স্যার। ওনার কোনো রচনা পড়েছো? হ্যাঁ স্যার, ওনার কবিতা পড়েছি। কি কবিতা পড়েছো? রানার দেশলাই কাঠি। রানার দেশলাই কাঠি। রানার কবিতা দু লাইন বলতে পারবে? হ্যাঁ স্যার। বলো। রানার সুকান্ত ভট্টাচার্য। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার। রানার। এই কবিতাটা কিসের উপরে বেশ করে? এই কবিতাটা বিশেষত স্বাধীনতার আগে যে সময়ে প্রশাসন ব্যবস্থা ঠিকঠাক ছিল না, সেই সময়কার একজন পোস্টমাস্টারের কথা বলা হয়েছে। তার ডাকাতদের এড়িয়ে কিভাবে তিনি সংবাদ মানে গ্রাম থেকে গ্রামে নিয়ে যেতেন তার কথাই মানে বিশেষ করে তুলে ধরা হয়েছে তার জীবনে। বলে না ডাকাতদের এড়িয়ে, ধরো সে তো পোস্ট চিঠি নিয়ে যাচ্ছে, ডাকাতদের কাছে চিঠির কি মূল্য আছে? তখনকার যুগে ডাক হরকরারা মানে তাদের থেকে বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ জিনিস বা টাকা পয়সা এরকম কিছু যা পাঠানো হতো সেসবও চুরি করে নেওয়া হতো বা ডাকাতি করা হতো। হ্যাঁ, মানি অর্ডার ডাকাতি করে নেওয়া হতো। তোমার কোয়ালিফিকেশন হচ্ছে তুমি মাধ্যমিক পাস করেছো ইয়েস স্যার। তো 2013 সালে। হ্যাঁ স্যার। তো বিগত এরপরে কি তুমি উচ্চ মাধ্যমিক বা এসব কিছু পড়াশোনা করোনি? স্যার উচ্চ মাধ্যমিক একবার দিয়েছিলাম, পাস করতে পারিনি, তারপর আর পড়াশোনা করিনি। তো এত বছর ধরে তুমি কি করছিলে? স্যার 2 বছর সোনার কাজ করেছি, আর হুম। 4-5 বছর তো রাজমিস্ত্রি কাজ করেছি, তারপরে আবার স্যার কম্পিটিভ লাইনে খেতে শুরু করি। এখন বর্তমানে কি করছো? এখন স্যার কম্পিটিভের জন্য পড়াশোনা করছি। আর রাজমিস্ত্রি ক বছর কাজ করেছো? রাজমিস্ত্রি 5 বছর মতো করেছি। 5 বছর। কি ধরনের কাজ করতে হতো? রাজমিস্ত্রি এই সিমেন্ট বালি মাখানো, তারপরে ইট তোলা, তারপরে সিমেন্ট বালির রেশিওটা কি বলতো প্লাস্টারিং এর সময়? প্লাস্টারের সময় 4:1 হিসেবে দেওয়া হয়, 4টে বালি আর একটা সিমেন্ট এই হিসেবে দেওয়া হয়। আর জলটা যেরকম প্রয়োজন মতো হয়, বর্ষার সময় কখনো কম জল লাগে আর গ্রীষ্মের সময় বেশি জল লাগে, এরকম হয়। সোনার কাজ করেছে বললি, হ্যাঁ। সোনা যে সোহাগা দেয় না, হ্যাঁ সোহাগা জিনিসটা কি, তার রাসায়নিক নাম? স্যার এই মুহূর্তে মনে আসছে না। আচ্ছা। তুমি রাজমিস্ত্রি কাজে কত টাকা পেতে জন কাজ রাজমিস্ত্রির করতে? কাজে স্যার আমাকে দিনে 300 টাকা রোজ দেওয়া হতো। তো ওখান থেকে কি মনে হলো হঠাৎ করে চাকরির পরীক্ষার দিকে আবার আসার ইচ্ছা হলো? স্যার আমি অনেক পুলিশ কর্মী চাকরি করেন যারা বা পুলিশ অফিসার তাদের বাড়িতেও কাজ করেছি, এবং রাস্তাতেও দেখেছি অনেককে ডিউটি করতে। তো অনেকে মানে যাদের বাড়িতে কাজ করতাম তারাও আমায় মোটিভেট করতেন, হুম। বা রাস্তায় দেখে তাদের ডিউটি দেখে আমার মনে হয় যে আমি যে কাজটা করছি এই কাজটার থেকে এই কাজটা অনেকটা সম্মানজনক এবং গর্বের একটা কাজ। হুম। তো আমাদের উত্তর ভারতের দুটো রাজ্যের নাম বলো। আমাদের উত্তর ভারতে দুটো রাজ্য হলো উত্তরাখণ্ড, হুম। হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের রাজধানী বলতে পারবে কি? হিমাচল প্রদেশে স্যার এই মুহূর্তে মনে আসছে না। উত্তরাখণ্ডের রাজধানী? উত্তরাখণ্ডের রাজধানী মনে আসছে না স্যার। হুগলি জেলার প্রধান নদীর নাম কি? হুগলি জেলার প্রধান নদী হুগলি নদী প্রধান নদী। হুগলি নদীর তীরে গড়ে ওঠা কোনো শিল্পের নাম বলো। স্যার হুগলি নদীর তীরে চট শিল্প গড়ে উঠেছে। চট শিল্প, চট কি দিয়ে বানানো হয়? পাট থেকে স্যার, পাটের তন্তু থেকে। আচ্ছা, কোহিমা আমরা কোন রাজ্যগুলো দেখতে পাবো? স্যার কোহিমা এটা নাগাল্যান্ডের রাজধানী। এছাড়া নর্থ ইস্টে আর কোনো রাজ্যের নাম জানো তুমি? হ্যাঁ স্যার, আসাম আছে, রাজধানী? দিসপুর। দিসপুর। তুমি বললে যে যখন বিভিন্ন অফিসারের বাড়িতে কাজ করেছো, তো তখন তুমি আগে যে কাজটা করতে সেটার থেকে এই কাজে মানে পুলিশের চাকরি যদি পাও সম্মান অনেক বেশি। তো সম্মান হিসেবে কি কাজ আলাদা হয় এরকম, মানে কোনো কোনো কাজের সম্মান কম, কোনো কোনো কাজের সম্মান বেশি? না স্যার এরকম হয় না, কিন্তু এটা আমার মানে নিজের ভিউ। আমার এটা মনে হয় সব কাজই হিসেব মতো সমান, তবুও আমার এটা নিজের মানে নিজের কাছে সম্মানজনক লাগে। সম্মানের জন্য কি এই চাকরিটা আসছো? স্যার এটা দেশের সুরক্ষায় থাকা নিজের জন্য একটা মানে স্যাটিসফ্যাকশন। বাড়িতে তোমার কে কে রয়েছে? বাড়িতে বাবা মা আছেন, বোন আছেন আর ঠাকুমা আছেন। বোন? ঠিক আছে সুকান্ত, আসতে পারো। থ্যাংক ইউ স্যার।
বুঝছো? ঠিক আছে, তোমার ইন্টারভিউ ভালোই হচ্ছে। ওভারঅল তোমার কথা বলার ধরনও ঠিক আছে, হাসি মুখ সবই ঠিক আছে। একটা জায়গায় যেটা দেখলাম যে ম্যাডামকে স্যার, এই একটা ব্যাপার হলো। ঠিক আছে, বাকি আর তেমন কিছু আমি যখন এখান থেকে চলে যাবে তখন যিনি বলুক না কেন তোমার কাছে বলা হবে, তখন ধন্যবাদ বলে আবার তুমি সেখান থেকে যিনি বলবেন তোমাকে এসো না, আর যদি এরকম পজিশনে তুমি আসো না কোনোদিন, ওখান থেকে এসে ডিঙে আবার এদিকে আসবে না, ওখানে দাঁড়িয়ে যাও, ওখান থেকে দাঁড়িয়ে গ্রিটিংস করো, ঠিক আছে? কোনোদিন এটাকে সামনে দিয়ে তো আসবেই না, প্রথম কথা। এর যদি বাই চান্স হয় তো তুমি পিছনে দাঁড়াতে পারো, বুঝতে গেলো? এই দুটোকে তোমাকে একটু অ্যাভয়েড করতে হবে। বাকি ওভারঅল তোমার ঠিকই আছে, প্রশ্ন দেওয়ার ধরন, উত্তর দেওয়ার ধরন ঠিক আছে। হুম।